সিঙ্গিপাড়া বাজার, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। আমি এ জায়গায় একটা চার দোকানে বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজন আছে, তাদের কাছ থেকে মত বিনিময় সভা করতেছি তাদের সঙ্গে। আপনি ভাই বলেন কি কেমন আছেন? আমি এই মুহূর্তে আমরা ভালো নাই। কেন ভালো নেই? ভালো নাই এই যে বর্তমানে বৈষম্য বিরোধী যে সরকার আসছেন, ইনুস সরকার, মোহাম্মদ ইনুস সরকার, এনার আমলে আমাকে ভালো নাই। 1 কেজি চাউল কিনতে গেলে 100 টাকা, 1 কেজি আলু 120 টাকা, 1 কেজি পেঁয়াজ 150 টাকা, আর মরিচের কেজি 400 টাকা। এই হলি আমরা সাধারণ গরিব মানুষ কিভাবে বাঁচবো? তা আপনারা দিঘাত যে সরকার চলে গিয়েছে, শেখ হাসিনার সরকার, ওই আমলে কি ভালো ছিলেন? ওই আমলে আমরা খুব ভালো ছিলাম। আপনারা ফিরে কি ওই সরকারকে চান? হ্যাঁ, আমরা ওই সরকারকেই চাই। আপনি? সরকারেই চাই। আমরা সরকারে চাই, শেখ হাসিনার সরকারে চান। আপনি? আমরা ওই সরকারের চাই। কারে চান? শেখ হাসিনার চাই। আমরাও শেখ হাসিনার চাই। আপনিও শেখ হাসিনার চান। আপনি তো দীর্ঘদিন পাকিস্তানে ছিলেন, এখন বাংলাদেশের অবস্থা আর পাকিস্তানের অবস্থা পার্থক্য কি বলেন তো? পাকিস্তানের অবস্থা আগে বহুত খারাপ ছিল, আর বাংলাদেশের অবস্থা অনেক ভালো ছিল। এখন বাংলাদেশের যে অবস্থা দেখতেছি তাতে পাকিস্তানের চেয়েও খারাপ সূচনা হয়ে যাবে। এখন বাংলাদেশের কিছু লোক তো স্লোগান দিচ্ছে পাকিস্তান পাকিস্তান, এবং ভারত বয়কট করছে। বাংলাদেশের যারা স্লোগান দেয় এরা মানুষ নয়, এরা রাজাকারের গ্রুপ। এই গ্রুপটা যাতে ধ্বংস করতে হবে এই চেষ্টা আমরা থাকবো, কিয়ামত পর্যন্ত আগে দেশে ছাড়বো। আমরা আওয়ামী লীগের থেকে ছাড়া বাংলাদেশের যত লোক আছে এরা আমরা চাই শেখ হাসিনা সরকার বারবার দরকার, আমরা এরকম বারবার চাই। সে থাকলে আমাদের দেশ ভালো হবে, দেশে কাম হবে, দেশের মানুষ খুশ থাকবে। খুশ খবর, দেশের মানুষ ভালো থাকবে। আপনি? আমিও শেখ হাসিনার চাই। চান? শেখ হাসিনারও তো চান। শেখ হাসিনা তো পালিয়ে ইন্ডিয়ায় চলে গিয়েছে, এখন কিভাবে তাকে আপনারা আনবেন? চেষ্টা করতে হবে। না, চেষ্টা করবেন কিভাবে? আন্দোলন করে ছাড়া তো আপনারা আন্দোলন করবেন, এখন তো সেনাবাহিনী মাঠে আছে। এই ভয়তে তো আমরা নাম কি এই সেনাবাহিনী ভয়তে আমরা আন্দোলন করতেছেন না। সেনাবাহিনী যদি উঠে যায় তাহলে হয়তো আপনারা আন্দোলন শুরু করবেন। মুরব্বী? আমরাও শেখ হাসিনা চান? আপনি? আমরাও শেখ হাসিনা। শেখ হাসিনা চান কেন? শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে, আপনাদের বাড়ি গোপালগঞ্জে, সেই জন্য না? দেশের সাথে তাই? এই যে এখন যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, এখন যে ইউনুস সরকার আছে, সে তো একটা সর্বদলীয় বৈঠক করেছে ইন্ডিয়ার সাথে। এই মুহূর্তে একটা বাদ চলতেছে, বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। আসলে কোন দেশের সরকার প্রধান বলতেছে না, এই দুই দেশের নাগরিক বা মিডিয়ারা এই উস্কানিমূলক কথাবার্তা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ইন্ডিয়া হলো আমাদের সহযোগী। কারণ করবে তো। এই মুহূর্তে শেখ হাসিনা তো ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে, দিল্লিতে আছে। ইনশাআল্লাহ আবার আসবে। আল্লাহর রহমত। বাংলাদেশ, খুদা হাফেজ। CNN বাংলা টিভি, স্টার রিপোর্টার মল্লিক নাসির।